ইউক্রেন কি সত্যি নিজের ভূখণ্ড হারাতে চলেছে? এই পরাজয়ের পেছনে কি একমাত্র দায়ী যুক্তরাষ্ট্র? ইউক্রেনের কোন অঞ্চলগুলো দখল করতে চায় রাশিয়া? জানা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে ২৮ দফার প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু কি আছে সেই পরিকল্পনাতে? ইউক্রেন কি মানবে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে হন্যে হয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাধানের পথ হিসেবে এরই মধ্যে ২৮ দফার একটি পরিকল্পনাও প্রস্তুত করেছে হোয়াইট হাউস, যেগুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মাঝে আলোচনাও করেছে যুক্তরাষ্ট্র। যদিও কিয়েভের অভিযোগ খসড়া প্রস্তাবটি তৈরিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে সাহায্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ, যার ফলে ২৮ দফার এই পরিকল্পনাটি একপাক্ষিক হয়েছে বলেও অভিযোগ ইউক্রেনের। তাহলে কি প্রস্তাবগুলো ইউক্রেনের বিপক্ষে যাচ্ছে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের প্রস্তাব এসেছে ওই ২৮ দফার পরিকল্পনাতে, যার মধ্যে রয়েছে ক্রিমিয়া, লুহান্স্ক এবং দোনেস্কের সম্পূর্ণ অংশ রাশিয়ার কাছে হস্তান্তরের বিষয়টি। যদিও এই অঞ্চলগুলোর প্রায় ৩ ভাগের ১ ভাগ অংশই এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ১ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মানবেন তো এই শর্ত? বহুদিন আগেই জেলেনস্কির কাছে একই প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানান এটি তার রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। এদিকে শান্তি চুক্তির পরও রাশিয়া আবার ইউক্রেনে আক্রমণ চালালে তা সিদ্ধান্তমূলকভাবেই মোকাবিলা করার কথা ২৮ দফার পরিকল্পনাতে থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ঠিক কী হবে সে সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, যার ফলে বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র নিজের ফায়দার জন্যই ইউক্রেনের পরাজয় ডেকে আনছে। শান্তি চুক্তির এই পরিকল্পনার আরেকটি দিক হল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাবে না ইউক্রেন, তবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে যোগ্য বলে বিবেচিত হবে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। এছাড়াও ইউক্রেনের বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রাশিয়ার সাথে শান্তি চুক্তির ১০০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করারও কথা বলা হয়েছে সেই পরিকল্পনায়। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের আকার ৮,৮০,০০০ থেকে নামিয়ে তা ৬ লাখে নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।